হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সবসময় তোমাদেরকে বলি আমি গ্রামের মেয়ে। আমি গ্রাম পছন্দ করি, গ্রামকে আমি ভালোবাসি, এ বাংলাদেশকে আমি ভালোবাসি। তাই আমি গ্রামে যখনই যাই সব ভিডিও করে নিয়ে আসি। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরই নাম দিয়েছি, নাম লিখিয়েছি, তাহলে অবশ্যই ভিডিও করতে হবে। বাড়িতে গিয়েছিলাম, সব ভিডিওগুলো যেগুলো আমার ভালো লাগার ভিডিও পার্ট পার্ট করে আমি আবার একটু সংযোজন করলাম। পাশে থাকবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। বাড়িতে গিয়েছিলাম, দেখেন যে দেখি মুড়ি ভাজতেছে, সে আমাদের প্রাচীন ঐতিহ্য। আমাদের গ্রামের বাড়িতে আগে এরকম সবার গ্রামের বাড়িতে আমরা দেখতাম। দেখো আমি মুড়ি ভাজতে বসে গেলাম। এই এই দিদিগুলা মুড়ি ভাজে গ্রামের বাড়িতে, এটা আমার বোনের বাড়িতে। তো ওখানে মুড়ি ভাজার একটা আয়োজন ছিল। দেখো আমি যে পারি এবং আমি যে ওই ঐতিহ্যের সাথে গ্রামের মেয়ে, সেটা তোমাদের দেখানোর একটু চেষ্টা করেছি। দেখো মুড়িটা বালির সাথে হয়েছে, তো আমি একটু জোরে জোরে নাড়তে যেয়ে ফেলে দিয়েছি কয়েকটা। তো অভ্যস্ত ছিলাম না, কিন্তু আমি গ্রামের মেয়ে, আমি ছোটোবেলা থেকে এগুলো দেখেছি গ্রামে। মুড়ি ভাজার পর দেখো আমি চলে যাব এখন তোমাদের আরেকটা সারপ্রাইজ। দেখো ধান ধান শুকনা দিয়েছে, ধান উঠেছে বাড়িতে। তো সে ধানগুলা রৌদ্রে দিয়ে শুকাতে হয়। তো শুকানো দেখো এই আমার হাতে যেটা, এটাকে বলে হারপাট। এটা আমরা হারপাট বলি। এটা দিয়ে ধানগুলো এরকম মানে একসাথে একত্রিত করে, এরকম টেনে টেনে। দেখো আমি এটাও পারি। দেখো আনারি না আমি, এটা যে আমি শুধু শুটিং করার জন্য, ভিডিও করার জন্য করছি সেটা না, আমি এটা পারি, কারণ আমি গ্রামের মেয়ে। তাই আমি গ্রামকে খুব ভালোবাসি, গ্রামের সব কিছুকে ভালোবাসি। এরপর দেখো ঘাম পড়তেছে, ঘামটা মুছে নিলাম। তারপর দেখো এই শুকানো ধানগুলো কী করতে হয়, বাতাসে উড়াতে হয়। আগে তো গ্রামে সুন্দর বাতাস ছিল, তো আস্তে আস্তে দিন বদলের পালাতে আমাদের প্রকৃতিরও বৈচিত্র্যময় প্রকৃতির রূপ চেঞ্জ হয়। তো এর জন্য এখন আমরা একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে ধান উড়াতে হয়। দেখো আমি ধান উড়াতে পারি। তো গ্রামের মেয়েদের সব কিছু শিখতে হয়। ধান ওড়ানোর পরে এরকম একটু বাতাস দিতে হয়, সেটাও আমি পারি। দেখো আমি পেরেছি সেটা। তারপর চলে গিয়েছিলাম একটু শুটিং করার জন্য সেই আমাদের গ্রামের মাঠে। এই ভিডিওটা তোমরা আগে দেখেছো, তারপর আমি আরেকটু সংযোজন করে দিলাম। তো এই গানটা ছিল, যদি তুমি একবার চাও সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমারে প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। দেখো গধূলিবেলা সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর দৃশ্য। দেখো এমন দৃশ্যপটে আঁকা শুধু ছবিতেই হয়, কিন্তু না, এটা ছবি না, আমি এটা ভিডিও করেছি এবং অরিজিনালি এরকম সূর্য অস্ত যাচ্ছে পটে। তারপর আমি বসেছিলাম, আরেকটা গান করলাম, নায়িকাদের মতো একটু স্টাইল করতেছিলাম। তো এরপর চলে আসলো আমাদের ফ্রেডি। একটা কুকুর আছে আমার দিদির বাড়িতে। এই কুকুরটাকে আমি একদম ছোটোবেলায় মোহাম্মদপুর থেকে এনে দিয়েছিলাম আমার বোনকে। তো আমার বোন এটাকে একদম লালন পালন করে দেখো আজকে কত বড় ফ্রেডি হয়ে গেছে। আসলে যত্ন করলে সব কিছুই সুন্দর হয়। এই দেখো ফ্রেডি কত বড় হয়ে গেছে এবং কত সুন্দর সে। এবং কুকুর প্রভু ভক্ত, জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তারপর আমি গান করছি, রাত হয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফেরার পালা, তাই আমি বাড়ি ফিরে চলছি। দেখো সন্ধ্যায় গাছের উপরে পাখি বাড়ি ফেরার পালাতে কিচিরমিচির ডাকছে। শুভ সন্ধ্যা সবাইকে।